তো আমরা হোটেলে লাগেজ রেখে দিয়েছি, আমাদের রুম দেয়নি, বাট লাগেজ রাখতে দিয়েছে। এখন আমরা যাচ্ছি বিচে। আমাদের হোটেল থেকে বিচ 120 পা, সুমনদার কথা অনুযায়ী। এখন আমরা 120 পা হেঁটে হেঁটে বিচে যাচ্ছি। সমুদ্রের কি আওয়াজ! তো আমরা এই দুটো স্কুটি হায়ার করলাম দুদিনের জন্য। রেডটা পিম্পিদের, ইয়েলোটা আমাদের। কত করে পড়লো এক একটা? 500 টাকা পার ডে। আর যখন স্কুটি নেবে 360 ডিগ্রি ভিডিও করে নিতে হবে, যাতে স্ক্র্যাচ বললে বলতে পারো যে আগের থেকে ছিল কিনা। গাড়ি নিয়ে নিয়েছি আমরা হলুদ কালারের। এখন বেরিয়ে গেছি ব্রেকফাস্ট করতে যাবো। যে আমার ড্রাইভার, আমিও চালাবো, আর ড্রাইভারকে তো উদ্বোধন করলাম গাড়ির। এটার নাম কি? পাঞ্জাবি চিকেন গোয়া। আমরা এসেছি পাঞ্জাবি চিকেন গোয়াতে। এই কম্বোটা পাঞ্জাবি কিচেন গোয়া। কি বলছে? পাঞ্জাবি চিকেন গোয়া। এটা খেয়ে নেক্সট প্ল্যান কি? সরি গাইস, ভুলে গেছে, আমরা পাঞ্জাবি কিচেন গোয়াতে এসেছি। আর আমরা এই কম্বোটা অর্ডার করলাম। একটাই কম্বো নিয়েছি 299 এর, হয়ে যাবে আশা করি দুজনের। পরোটা, দই, আচার, বাটার। বাবারে কি করে দিলে তুমি এটা? বাটার দিলাম, মোটা হয়ে যাবো তো। হ্যাঁ হবে তো, ওটা আবার দিতে আসছে। আমি বলছি হ্যালো। এখানে আলু পরোটা দিয়েছিল একটা, এখানে হচ্ছে একটা মশলা ধোসা, আবার 4টে পুরি, সবজি, টোটাল 299। আমরা এই দুটো খেয়ে হাঁপিয়ে পড়েছি। তার সাথে আবার কাপ চা, এক কাপ কফি। তো এই দুটো খেয়ে আমরা হাঁপিয়ে পড়েছি। আমরা বলছি চা কফি খাবো না, খাও পুরি সবজি খাও। তো খাবারের রিভিউ আমরা পিম্পির থেকে শুনে নেবো, কেমন লাগলো খেয়ে। হ্যাঁ, পরোটাটা ভালো ছিল, আর ধোসাটা ভালো লাগেনি অতটা। আর একটা ছিল লুচি, ওটাও ঠিকঠাক ছিল। পিম্পি একটা বাটার মিল্ক অর্ডার দিল, সেটা ভালো ছিল না। আমাদের একটা কফি কমপ্লিমেন্টারি দারুন, এটা আমি খাইনি কারণ আমি কফি খাই না। ওয়াজ কোয়াইট গুড, তো রেকমেন্ড করতে পারি ব্রেকফাস্ট জন্য। ফোর্ট আগুডা দেখতে যাচ্ছি। এটা হলো পর্তুগিজদের একটা ফোর্ট, ওরা বানিয়েছিল। তুই পড়বি আই লাভ গোয়া? আই লাভ বউ। ভিড় ওখানটায়, সমুদ্র দেখা যাচ্ছে, ওখানটায় সব লোকজন ভিড় করেছে। আমিও দেখবো, আমিও যাবো। আমরা এখন আগুডা ফোর্ট দেখে আসলাম বাম্পার। অনেক রিকোয়েস্ট করার পর আমাদের একটা রুম দিয়েছে। এখন বাজে 12:30, 12:30 না 12:40 বাজে। তো আমরা রিকোয়েস্ট করলাম যে একটা রুম দিন, অ্যাটলিস্ট আমরা চেঞ্জ করতে পারবো, কারণ কালকে ওই যে এয়ারপোর্টে ঢুকেছি, ড্রেস পরে আর তো চেঞ্জ করতেই পারলাম না। অ্যাটলিস্ট চেঞ্জ করে পুলে তো নামতে পারবো। তো সেই রুমটাই যাচ্ছি। মৈনাক অলরেডি চলে গেছে। যাই রুমে। আর এখন কোথায় যাচ্ছি? পুলে। এখন সুইমিং পুলে নামবো। মৈনাক চশমা নিয়ে এসছে, আমিও চশমা নিয়ে এসেছি, চশমা পরবো। মৈনাক তোমার চশমা কই?
এত টায়ার্ড হয়ে গেছে যে আর বাইরে যাইনি, ঘরেই অর্ডার করে নিয়েছি চিকেন, রাইস আর ফিশ। এটা কোল্হাপুরি ফিশ না? কোল্হাপুরি ফিশ, তার সাথে একটু স্যালাডও দিয়েছে, খাই। আর একটা ছোটখাটো ন্যাপ নিয়ে নিয়েছি দুপুরবেলা সুইমিং পুলে স্নান করার পর। এখন রেডি হয়ে গেছে, এখন বাজে 6:45। এখন আমরা যাচ্ছি ব্যাগাটর বিচে সূর্যাস্ত দেখতে। চলো যাই। কারেন্ট আপডেট, আমার ট্রাইপড ভেঙে গেছে, এখন আমার হাতে ধরে ধরে ভিডিও করতে হচ্ছে। হ্যাঁ একটা ট্রাইপড আছে, বাট এটা বেশি হ্যান্ডি। গুড মর্নিং গাইস, মর্নিং ফ্রম গোয়া। এখন বাজে 8:30 আর আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, কারণ হোটেলের সাথে ইনক্লুড কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। একটু লেট হয়ে গেল আমাদের, অ্যাকচুয়ালি ভেবেছিলাম 9টায় বেরোবো, কিন্তু সেটা হবে না। পাড়া রোডে যেতাম ফার্স্টে, আর কিছু বিচ ভিজিট করতাম, সকালের দিকে একটু ফাঁকা থাকে, পরে তো ক্রাউড হয়ে যায়। তো যাই হোক, কী করা যাবে, ভ্যাকেশানে এরকম একটু একটু হয়। তো চলো ব্রেকফাস্ট টেবিলে দেখা হচ্ছে। এটা কি? বাবা হেলদি খাবার খাচ্ছে বর। So this is my breakfast. Gobi paratha, fruits, broccoli, chutney, doi. Shifting my paradise. You hold me, you hurt me. I'm sinking and drowning, and I don't deserve it. Hello. So এখন আমরা বেরিয়ে যাচ্ছি, 10টা বাজে, অনেকটা লেট হয়ে গেছে। পাড়া রোড যাবো ফার্স্টে। পাড়া রোড তো বিশাল ভিড় হয়, আমাদের যাওয়ার কথা ছিল 8টা-9টায়, সেটা হলো না। তো যাই হোক, লেট করে যাচ্ছি। আর একটা বিচ আছে সিঙ্কোরিয়াম, ওই বিচটা খুব সুন্দর, ক্লিনেস্ট বিচ, আমরা দেখলাম, ওটাই যাবো। আমাকে দেখতে যেমন লাগছে, কালারফুল, মোড়ের মতো লাগছে, ওদিক কালার ওদিক কালার, পুরো বেনি আসবো কলা হয়ে বসে আছে। তো যাই হোক, চলো তাহলে যাই, আমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই। আমার না কালকে ট্রাইপডটা ভেঙে গেছে, মানে আমার দুটো ট্রাইপড, একটা খুব হ্যান্ডি ট্রাইপড যেটা আমি সবসময় ক্যারি করতাম, সেটা ভেঙে গেছে। আর এই ট্রাইপডটা চায়না থেকে নিয়ে এসছে আমার একটা বন্ধু, তো সেটাই ইউজ করছি এখন। ওই ট্রাইপডটা বেশি হালকা ছিল, মানে ইজিলি ক্যারি করা যেত, এটা একটু ভারী, এটা ইউজ করে করে আমার পুরো অভ্যাস হয়ে গেছে। প্রজাপতির ওখানে Calling out your name from the darkness, thinking it's too late. If you're faded, I've been too much on your plate. I'll keep hiding, calling out your name.
আমাদের অনেক ট্যান পড়ছিল মুখে, তারপর পিম্পি দুটো টুপি কিনে দিয়েছে, একটা ওর জন্য একটা আমার জন্য, যাতে মুখে একটু কম ট্যান পড়ে। এটা কেমন ডাব? এটা কি? শেষ হয়ে গেল পানি, পানি খাতাম। এখন আমরা ছাপড়া ফোর্ট উঠতে দেখছি অনেকটা। এখন কোথায় যেতে হবে? ওই দেখো এখানে লোক, এই যে এখানটায় যেতে হবে। চলো যাই তাহলে। হচ্ছে দিল চাহতা হে শুটিং স্পট। অনেকটা উঠে আসতে হয়েছে, বাট দ্য বিউটি হেভেন, খুব সুন্দর। এখান থেকে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে। সামনে যে সাদা কালার মনে হচ্ছে ওটা পুরো সমুদ্র। আমি ভাবলাম কেউ আসেনি, উপরে প্রচুর লোক। খুব সুন্দর সিনারি, বিউটি, এটা ভালো বেশ। Pretty, very much pretty. Where the palm trees dance and sway. So run with me. If we leave right now, we might make it in time. The sunset is fading, but the light's not. কোকুম জুস কিসের থেকে বানানো? কোকাম থেকে। কোকামটা কি? কোকাম একটা বিষ। পাগল কথাকার। আমরা প্রায় 30 মিনিট স্কুটি চালিয়ে এই বিচটায় আসলাম। এটা হচ্ছে ম্যান্ড্রিম বিচ। এখানে একদম ক্রাউড নেই, খুবই কম লোক, আর বেশিরভাগই বিদেশি, আই মিন রাশিয়ান। ওরা সব এই দিকটায় আসে, ওরা ওইসব বিচে আর যায় না, বাগা বিচ, তারপর ওই সাইডে সব বিচ আছে, কারণ ওগুলো খুব ক্রাউড হয়ে গেছে এখন। ওরা সব ফাঁকা ফাঁকা বিচে আসে। খুব সুন্দর বিচটা, পুরো ক্লিন, সেরকম কেউ নেই, কয়েকজন লোক আছে। কিসের আসছে? ভালো, সুন্দর বিচ। চাই কয়েকটা ছবি তুলি। সব বিদেশি, এদিকে সব স্নান করছে। আমরা জামা কাপড় নিয়ে আসলে এখানে স্নান করতে পারতাম। সব বিদেশির মাঝে আমি পুরো অ্যাংলো হয়ে গেছি, কালো হয়ে। এখানে রেখে দেয়, তারপরে সমুদ্রে নিয়ে যাবে জল। And why did I never listen when you would listen to me and make the wrong decisions, resisting the help I need? Oh, I know I could have done better. Oh, to keep you next to me. আমরা সারাদিন স্কুটি করে ঘুরছি এখান থেকে ওখানে, পুরো টোটো কোম্পানি হয়ে। সকালবেলা 10টায় বেরিয়েছি। লাইক আমরা কাঁচরাপাড়া থাকি, কাঁচরাপাড়ার থেকে চাকদা চলে যাচ্ছি স্কুটি নিয়ে, মানে একটা বিচে গেলাম। আবার চাকদার থেকে বেলঘুরে চলে যাচ্ছি, মানে 30 মিনিটের ডিস্টেন্স, তারপরে 40 মিনিটের ডিস্টেন্স এরকম। বাট ভীষণ আনন্দ, মানে মজা হচ্ছে যে প্রচুর ঘোরা যাচ্ছে স্কুটি নিয়ে। বিশেষ করে গাড়ি করলে একটু প্রবলেম হয়ে যায়। তবে আমরা সাউথ গোয়াতে গাড়ি করেছি, কারণ সাউথ গোয়াতে অনেকটা ডিস্টেন্সে সব কিছু, তো সেই জন্য সাউথ গোয়াতে আমরা গাড়ি করেছি। আর নর্থ গোয়াটা আমরা পুরোপুরি স্কুটিতে ঘুরলাম। আর এখন বাজে বিকাল 4:10। আমরা এখন যাচ্ছি ফ্যাট ফিশে। তো যেটা বলছিলাম হচ্ছে আমরা এখন যাচ্ছি ফ্যাট ফিশে। এখন মোটামুটি বাজে 4:10-15। ওখানে গিয়ে আমরা, এই বাবা এটা ডাক্তার, ওখানে গিয়ে আমরা খাবো হচ্ছে অথেন্টিক গোয়া থালি, যেটা সেটা, আর একটা বড় সড়ো মাছ নেবো, 4 জন মিলে ভাগ করে খাবো। মানে অ্যাকচুয়ালি বিচ সাইডে আসলে মাছ খেতে হয়, কারণ এখানে তো ক্র্যাব, যেগুলো সামুদ্রিক মাছ, এগুলো
ফ্রাই করলে বেশি ভালো হয়। কালকে আমরা হোটেল থেকে একটা ফিশ কোলাকুড়ি নিয়েছিলাম, এত সুন্দর ছিল মাছটা খেতে, থেকে আমাদের লোভ হয়ে যাচ্ছে না বাইরে গেলে মাছ খাবো। এখন যাচ্ছি ফিশের প্রচুর রিভিউ দিতে এসেছি, জানি না ওভারাইট হয়ে যাবে কিনা। তো চলো যাই, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর দেখাবো কি খেলাম, খাবার কেমন, ভালো কেমন, অ্যাম্বিয়েন্স কি সব দেখাবো, ঠিক আছে? এখানে মানে 10 মিনিটের ডিস্টেন্সে পুলিশ কাকুরা দাঁড়িয়ে থাকে, ওরা সেই মুখে একটা কিছু দেয়, ওই যেটাতে ডিটেক্ট হয়। হ্যাঁ হ্যাঁ, এটা ডিটেক্ট হয় যে ড্রিঙ্কস করেছো কিনা, ঠিক আছে? ইংলিশটা মাথায় আসে না, কারণ গোয়াতে তো অলমোস্ট সবাই ড্রিঙ্কসই করে। যাই হোক, আমাদের এখনো দাঁড় করালো যে ফুদাও, আমরা দিলাম সবাই। আর হচ্ছে লাইসেন্স দেখতে চাই, হেলমেট গোয়াতে আসলে পড়তেই হবে, না পড়লেই ফাইন 1000 টাকা। আর ওই ড্রিঙ্ক করলে তো ওখানে মনে হয় 3000 টাকা নেয় আই গেস। তো ওটাও একটা ব্যাপার। তো তোমরা যারা আসবে তারা এগুলো মাথায় রেখো যে হেলমেট পরতে হবে, দিনের বেলা ড্রিঙ্ক করা যাবে না, তাহলে কাকু একদম ঘরে নিয়ে চলে যাবে। তো এমনি ভালো, আর প্রচুর মানে চেক হয়, জিনিসটা ভালো একদিক দিয়ে, যে মানুষ সচেতন থাকবে যে ডে ড্রিঙ্ক করলে আমার গাড়ি চালালাম বুদাম, জিনিসটা খুব বাজে। আমরা চলে এসেছি ফ্যাট ফিশে, এবার আমরা ফ্যাট ফিশ খাবো, মোটা মাছ। ফ্যাট ফিশে আমরা এক্সপেক্ট করেছিলাম গোয়া থালি খাবো, এসে শুনলাম শেষ হয়ে গেছে, খুব কষ্ট পেয়েছি। অনেক কিছু অর্ডার করেছি, অন্য আইটেম, ক্র্যাব, কিংফিশ, দেখি ওগুলো কেমন হয়, কারণ গোয়া থালি শেষ, ওটা অন্য একদিন ট্রাই করবো। রাজা মাছ, এটা হচ্ছে ক্রাব মাসালা। এটা কি কি পিম্পি? ক্র্যাব জাকুটি। এটা হচ্ছে কিংফিশ বিন্দালু। এটা কিংফিশ মশলা। আর আমরা বাঙালিদের ভাত খাচ্ছি। অনেকক্ষণ পরে এসেছে সবাই, বিশাল ক্ষুধার্ত। তো হামলে পড়ো। You can let your hair down. I'll hide all of your worries away, and we don't have to go now. I wish I could live this life on replay. Don't need to make plans, it's all in your hands. I'm too busy, I'm spending all my time with you, driving through the states. Don't know. হাই, গুড ইভিনিং। তো আমি সেই প্যালেটটা থেকে অনেক সাহস করে ব্ল্যাক লিপস্টিকটা পরেছি, তো দেখতে ভ্যাম্পায়ারের মতো লাগছে। আর আমার তো টাইম ছিল না চেঞ্জ করার, আমি পরে চলে এসেছি যে খাবার দাবার খেলে তো উঠেই যাবে, তখন আমি চেঞ্জ করে নেবো। কমেন্ট ডাউন বিলো যাদের মনে হচ্ছে আমার ভ্যাম্পায়ারই লাগছে, এখন আমি যার দিকে তাকাবো সেই ভয় পেয়ে যাবে।